দেখতে হচ্ছে এখানে সবাই কাজবাজ করছে। আর কিন্তু দেখছি খুব জবরদস্তি হয়েছে, একদম আগেরবারের থেকে বেশ বড় একদম। আশা করছি এবছর গতবারের থেকে 3 গুণ লোক হবে দর্শনার্থী। তাও মিনিমাম মহালয়ায় তো কমপ্লিট হয়ে যাচ্ছে। আমাদের মহালয়ের মধ্যে কমপ্লিট দিতে হবে, কারণ মহালয়ার দিন বা তারপর দিন আমাদের দ্বার উদ্ঘাটন হবে। তাহলে একদম একদম তোমাদের আমরাই ভাঙতে চলেছি। হাইটটা কত আছে? তাও প্রায় 160 ফুটের। 160 ফুট। ইনি হলেন মণ্ডপ শিল্পী সরকার ডেকোরেটার্সের কর্ণধর উইলিয়াম সরকার। অপেক্ষার অবসান। আজ 12ই আগস্ট, হাতে গোনা কয়েকটা দিন বাকি দুর্গা পুজোর। জেলা থেকে কলকাতার দিকে দিকে শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজ। তাই আজ বেরিয়ে পড়েছি সোদপুর থেকে কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে। যাচ্ছি কল্যাণী আইটিআই মোড়, সব থেকে বড় মানে যেখানে প্যান্ডেল বানায় সেখানে। তো কি কি বানিয়েছে বা কি সব তোমাদের ভিডিওতে বলে দেবো। চলো এইবার তোমাদের বলি কল্যাণী আইটিআই মোড় তোমরা কিভাবে যাবে। কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই ডান দিকে গিয়েই দেখতে পারবেন অটো স্ট্যান্ড। চলো এখন যাওয়া যাক আইটিআই এই মোড়ে, তারপর তোমাদের সাথে কল্যাণী আইটিআই মোড়ের কথা বলতে গেলে আমাদের মুখে একটা নামই আসে, লুমিনাস ক্লাব। কারণ প্রত্যেক বছর অসাধারণ অসাধারণ প্যান্ডেল তৈরি করে আমাদের চমকে দিচ্ছে। শহর ঘুরাইমু আমেরিকা প্যারিস শহর যাইমু যাইমু রে লন্ডন মিডল ইস্টর সব দেশ ঘুরমু খালি আমরা যে দুইজন। 1 2 and 3 ভাই জাস্ট ওয়াও লেভেলের। দেখো খালি একবার, মানে দেখেই মন ভরে যাচ্ছে। দেন এখন আমরা যাবো একটু ভিতরের দিকে, তো চলো যাওয়া যাক। দীর্ঘ কয়েকটা দিনের পরিশ্রম, কিন্তু সেটা কত দিনের পরিশ্রম। এই জিনিসটা হাত দেওয়া হয়েছে, মানে স্টার্টিং কবে দিয়ে হয়েছে? তাও বুদ্ধ পূর্ণিমা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাও মিনিমাম কিরম কয় মাস হবে? তাও 3 মাস আগে দিয়ে, 3 মাস আগে দিয়ে। এই প্যান্ডেলটির নির্মাণ কাজে প্রায় 25,000-এরও বেশি বাঁশ লেগেছে। চলো তাহলে এই প্যান্ডেল কর্মীদের কাছ থেকে কিছু জানা যাক। দেখতে হচ্ছে এখানে সবাই কাজবাজ করছে। আর প্রায় লিটারালি জিনিসটা তৈরি হওয়ার পর জিনিসটা কেমন কীরকম লাগবে বা কীরকম জাস্ট ডান এই এরকম পুরো যখন জিনিসটা তৈরি হয়ে যাবে পুরো অলমোস্ট এরকম লাগবে, পুরো এরকম। দেখেছো? তাহলে দাদা আগের বার তো টুইন টাওয়ার। আচ্ছা এবার তাহলে তোমার এইটা হলে ক্যাসিনো, তাই তো? তার মানে টুইন টাওয়ারকে এবার হিট করতে চলেছে ক্যাসিনো কি? অতএব আমরা চীনের গ্র্যান্ড লিম্বোয়াকে যেরকম দেখেছি, সেম কল্যাণী আইটিআই মোড়ের আমরা চীনের গ্র্যান্ড লিম্বোয়াকে দেখতে পারব। পুরো প্যান্ডেলটি কাজ দিয়ে ঘেরা থাকবে, অতএব খুবই সুন্দর লাগবে চীনের গ্র্যান্ড লিম্বোয়াকে। কল্যাণীর আইটিআই মোড়ের এবছরের নতুন আকর্ষণ। সো গাইস শুধু দেখো এইদিকে খালি কাজ আর কাজ চলছে, ঠিক আছে? মানে তো এইখানটাতে খালি কাজ, এখানেও মানে ভিতরটা সুন্দর ডেকোরেশন হবে বেশ এসব।
যাচ্ছে সব কাজ বাজের জিনিস। আর সেই ক্যামেরা হাইটটা দেখেছো তোমরা, বুঝতে পারছো কিরকম হতে চলেছে। দেখছি খুব জবরদস্তি হয়েছে একদম, আগের বারের থেকে বেশ বড় কথা। আশা করছি এবছর গতবারের থেকে 3 গুণ লোক হবে দর্শনার্থী। ভিতরকার জায়গাটাও কিন্তু বেশ বড় হয়ে আছে দেখেছি। হ্যাঁ, এবার লোক যাতে সবাই একসঙ্গে দেখতে পারে তার জন্য বড় জায়গা করা হয়েছে, এক্সিট গেট এন্ট্রি গেট সব বড় করা হয়েছে। তাও মিনিমাম মহালয়ে তো কমপ্লিট হয়ে যাচ্ছে। আমাদের মহালয়ের মধ্যে কমপ্লিট দিতে হবে, কারণ মহালয়ের দিন বা তারপর দিন আমাদের দ্বার উদ্ঘাটন হবে। হ্যাঁ হ্যাঁ সত্যি, মানে এই আগের বছর টুইন টাওয়ার, এবার হচ্ছে মানে ক্যাসিনো, মানে মানে যে বলে না যে কি বলে মানে টপকে যাওয়া, ঠিক আছে, একটার উপর একটা। আমাদের এখন আমরাই ভাঙতে চলেছি। হ্যাঁ এইটাই আমি বলে দিচ্ছিলাম, এইটাই ঠিক কথা যে নিজেদের এটাকে নিজেদেরই ভাঙতে হবে, এইভাবে কি চলতে হবে। আর আমরা আশা করি নেক্সট টাইম এর চেয়ে আরো বেটার কিছু আসবে, কি চেষ্টা করবো, কমিটির সহযোগিতা করে করবো। আচ্ছা, আর মিনিমাম এখানে মানে সবাই যে আসবে কবে থেকে, মানে এটা কি পঞ্চমী? ওটা হচ্ছে আমাদের গেস্টদের একটা ডেট পাওয়া যায়, আমাদের উদ্বোধনের সময় বড় বড় গেস্ট আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল গত বছর করেছিল উদ্বোধন। তাদের ডেটের ওপর নির্ভর করছে আমাদের, তবে মহালয়ার একদিন আগে আর পরে। আচ্ছা বাবু, আপনার নামটা বাবু? আমি এই মণ্ডপ শিল্পী সরকার ডেকোরেটরের কর্ণধার উইলিয়াম সরকার। আচ্ছা, আগেবারে তো আপনিই করেছিলেন। আমি এখানে 17 বছর ধরে করছি। 17 বছর। প্রথম দিকে তো মনে হয় আলাদা রকমের প্যান্ডেল হতো, যত সবগুলো থিম ওয়াইজ তো অতটা ছিল, ওগুলো আইটেমের উপর থিম। হ্যাঁ, এবার কিন্তু অনেকটাই মানে বলছি এটার হাইটটা কত আছে তাও? এটা 160 ফুটের। 160 ফুট। ঠিক আছে, ধন্যবাদ। তো গাইজ ফাইনালি ভিতর দিয়ে গেছিলাম, দেন সবার সাথে কথা বললাম, ভিতরের মানুষের সাথে কথা বললাম, বা এখানে প্যান্ডেল সেক্রেটারি যে ছিল তার সাথেও কথা বললাম। খুব ভালো লাগলো এনাদের ব্যবহার, আর এমনি তো প্যান্ডেল দেখেই মুগ্ধ হয়ে গেছি। তো যাই হোক, তোমাদের যতটা পেয়েছি দেখিয়েছি, ঠিক আছে, আর যতটা পেয়েছি মানে কি অতটা প্যান্ডেলের কী কাজ চলছে বা কী সব তোমাদের দেখালাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখন যাবো আমি বাড়ি, তো টাটা, লাভ ইউ, টাটা, টেক কেয়ার।